ছাদ বাগানে অ্যাডিনিয়াম করছো, কিন্তু প্রত্যেক বছর দেখা যাচ্ছে কোনো না কোনো অ্যাডিনিয়াম গাছ কি হচ্ছে, বৃষ্টির জলে ভারী বর্ষার সময় তোমার কি এই সুন্দর কটেজ গুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে। তা আমি আমার ছাদ বাগানে কি ধরনের মিডিয়া ব্যবহার করি যার ফলে টানা 15 থেকে 30 দিনও যদি বৃষ্টি হয়ে থাকে আমার ছাদ বাগানে একটা অ্যাডিনিয়াম গাছও কিন্তু কটেজ পচে নষ্ট হয় না। আমি আমার ছাদ বাগানে অ্যাডিনিয়াম প্রতিস্থাপনের জন্য যে মিডিয়া ব্যবহার করে থাকি, সেই মিডিয়া প্রস্তুত করতে আমাদের কি কি উপাদান লাগছে সেগুলো চলো এক নজরে দেখে নিই। প্রথমেই এখানটাতে আমার একটা পুরনো 1 বছরের পুরনো অ্যাডিনিয়ামের গাছ রয়েছে। তারপরে কি এখানে রয়েছে গামলার মধ্যে দেখতে পাচ্ছ নদীর মোটা দানা লাল বলে, এটা কিন্তু চেলে নিলে হবে না, যেটা রাফ থাকে সেটা রাফ, এবং বালির মধ্যে এক এক সময় মাটির দলা দেখা যায়, ঠিক আছে, সেগুলো যদি থাকে সেটাকে ফেলে দিবে। তার সাথে নিয়েছি এখানে 40% নিয়েছি গোবর সার। 1 বছরের পুরনো গোবর সার না থাকলে তার পরিবর্তে তোমরা ভার্মি কম্পোস্ট দেবে, এবং বালিটাও কিন্তু 40% নেবে। এবং কোকোপিট নিয়েছি মাত্র 5%। কোকোপিটের পরিমাণ কিন্তু কোনোভাবেই বেশি দেওয়া যাবে না, কারণ কোকোপিট জল বেশি পরিমাণে ধরে রাখে। ঠিক আছে, এবার নিয়েছি এখানে ইটের খোয়া। 2 নাম্বার বা 3 নাম্বার যে ইটগুলো হয় সেই ইটগুলো ভাঙতেও সুবিধা হয়, এবং সেই ইটটাকে আমি এখানে ব্যবহার করেছি। ইটের খোয়ার সাইজ হবে 1 ইঞ্চির মতন, ইটের খোয়ার সাইজ হবে। এবং সঙ্গে নিয়েছি টব ভাঙার টুকরো নিয়েছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে মিডিয়াতে বা বায়ু চলাচলের জন্য ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে কাঠ কয়লা। এই কাঠ কয়লা বা চারকোল, এই কাঠ কয়লা বা চারকোল যদি তোমাদের কাছে যদি উপলব্ধ যদি না থাকে, সেই ক্ষেত্রে তোমরা সিন্ডার ব্যবহার করতে পারো। এবং সর্বশেষ যে উপাদানগুলো লাগছে, এখানে লাগছে হাড়ের গুঁড়ো নিয়েছি 2 টেবিল চামচ, শিংকুচি নিয়েছি 1 টেবিল চামচ, সিউইডের দানা নিয়েছি এখানে 1 টেবিল চামচের একটু কম, নিমখোলো নিয়েছি 1 টেবিল চামচের একটু কম, খুব সামান্য পরিমাণে ট্রাইকোডার্মা ভিরিডি নিয়েছি। এবং এখানে একটা 7 ইঞ্চির টব নিয়েছি। এই পটেই আমি গাছটাকে প্রতিস্থাপন করব। এবার প্রত্যেকটা উপাদানকে ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। তো এখানে যে বালু নিয়েছি, গোবর সার নিয়েছি, ভার্মি নিয়েছি, তার মধ্যে কি করব, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সিউইডের দানা এবং ট্রাইকোডার্মা ভিরিটি, এগুলো সব একত্রে মিশিয়ে দেব। এবং এই চারকোলটাও কি করব, চারকোলও এর মধ্যে মিশিয়ে দেবো। এই চারকোলের পরিমাণ তোমার থাকবে 15%। ঠিক আছে, টোটাল হবে 100%। এবার এটাকে খুব ভালো মতন ভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে নিজেটা কিন্তু এমন ধরনের দেখতে হবে। এবার আমরা কি করব, এবার এখানে যে আমরা টবটা নিয়েছি, টবের যে ফুটোটা রয়েছে, ঠিক আছে, এই ফুটোর ওপরে এই যে টব ভাঙার যে টুকরোটা রয়েছে এটা এমন করে দেব। দেওয়ার পরে এই যে আমি ইটের যে টুকরোগুলো রেখেছি, এই ইটের টুকরোর লেয়ারিং করব ড্রেনেজ সিস্টেমের জন্য। এই লেয়ারিংটা সবসময় করবে মোটামুটি 1.5 থেকে 2 ইঞ্চি। 2 ইঞ্চি যদি পসিবল না হয়, 1.5 ইঞ্চি মিনিমাম রাখার চেষ্টা করবে এই ইটের খোয়ার লেয়ারিং। এই ইটের খোয়ার লেয়ারিং দেওয়া হয়ে গেল। এবার এইখানে কিন্তু যেহেতু মিডিয়াটাতে আমরা বালু দিয়েই তৈরি করেছি, সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমি লেয়ারিং এর জন্য বালু ব্যবহার করব না। এই মিডিয়াটা রয়েছে যে এই মিডিয়াটাই আমি সরাসরি ব্যবহার করব। এই মিডিয়াটা সরাসরি ব্যবহার করব এবং গাছটাকে এইভাবে বসাবো। আর এই অ্যাডিনিয়ামের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, এই অ্যাডিনিয়াম যখন তোমরা রিপোর্টিং করবে প্রত্যেক বছর অ্যাডিনিয়াম গাছকে কিন্তু ওপরের দিকে তুলতে হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাডিনিয়ামের কডেক্স কিন্তু খুব সুন্দর হয়। গাছটাকে মাঝ বরাবর রাখবো, মাঝ বরাবর রেখে চারপাশ দিয়ে সুন্দর করে কভার করে দেবো।
চারপাশ দিয়ে সুন্দর করে কভার করার পরে হালকা করে এমন ড্যাপ করব। ড্যাপ করার ফলে কি হবে, গাছের যে ভেতরে গোড়ার যে শেকড়ের অংশগুলো রয়েছে সেই জায়গাগুলোতে মিডিয়াটা কিন্তু খুব ভালো মতন ভাবে পৌঁছে যাবে। এবার তোমাদের সাথে যেই বিষয়টা আমি শেয়ার করব, আমি আমার ছাদ বাগানে অ্যাডিনিয়ামের ক্ষেত্রে করে থাকি, যেহেতু আমি মিডিয়াতে কোনো ধরনের মাটি ব্যবহার করছি না, সেই ক্ষেত্রে দেখা যায় তুমি তোমার ছাদ বাগানে অ্যাডিনিয়াম গাছগুলো যখন রাখবে, দেখা যায় যে যখন ভারী বৃষ্টি হয়, বৃষ্টির সময় বৃষ্টির জল ডাইরেক্ট এই মিডিয়ার মধ্যে পড়ে কি হয়, মিডিয়াটা ছিটে ছিটে এদিকে ওদিকে চলে যায়। এবং কোনো ধরনের পাখি বা পায়রা এমন ধরনের এরা করে কি, খাদ্য খাবার খোঁজার জন্য করে কি এই মিডিয়াটাকে এমন করে ছেটায়। তো সেটা যাতে না করতে পারে তার জন্য আমি করি কি, এমন ধরনের টব ভাঙার টুকরো আছে সেগুলো দিয়ে করি কি, মিডিয়াটাকে কভার করি। এতে দুটো উপকার হয়, ওই ধরনের পাখিদের থেকেও মিডিয়াটা রক্ষা পায় এবং ভারী বৃষ্টির সময় এই মিডিয়াটা নষ্ট হয়ে যায় না ছিটে, এবং গাছে মালচিং এরও একটা কাজ হয়। তো এইভাবে আমি এগুলো দিয়ে মালচিং করে দিই। এবার কি করব, আমার প্রতিস্থাপন করা কমপ্লিট। এবার আমরা এই গাছে মিডিয়া ভিজিয়ে ভরপুর ভাবে জল দেব। জল দিয়ে এই গাছটিকে মোটামুটি 10 দিনের মতন একটু ছায়াযুক্ত জায়গায় রাখবো, ডাইরেক্ট রোদে রাখবো না। এই অ্যাডিনিয়ামের কডেক্স থেকে নতুন শিকড় বেরিয়ে যখন এই মাটির সাথে, যখন মিডিয়ার সাথে ধরে নেবে, তারপরেই এই গাছকে কিন্তু আমরা সরাসরি প্রখর রোদের মধ্যে রাখবো। আর অ্যাডিনিয়াম গাছ কিন্তু একটু মরু জাতীয় জায়গার গাছ, সেহেতু এই গাছকে কিন্তু সারাদিন রোদ পায় এমন জায়গায় তোমরা যদি রাখতে পারো, তবেই কিন্তু এই গাছে প্রচুর ফুল পাবে। এবার টবের মাটি ভালো মতন ভাবে ভিজিয়ে ভরে জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পরে দেখবে জলটা কত তাড়াতাড়ি, সেকেন্ডের মধ্যে জলটা নেমে যাচ্ছে। এত সুন্দর মিডিয়া, জল একদম সেকেন্ডের মধ্যে নেমে যাবে এবং দেখবে নিচ দিয়ে জল বেরিয়ে যাবে খুব সহজে। এই যে দেখো, নিচ দিয়ে জল বেরিয়ে গেল। অ্যাডিনিয়ামের মিডিয়া সবসময় এমন ধরনের হওয়া উচিত, যখন এর মধ্যে জল দেওয়া হবে মিডিয়াটাকে পুরো ভিজিয়ে জলটা কি হবে, একদম সরাসরি সঙ্গে নিচের যে ছিদ্র রয়েছে সেই ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে। ফলে বৃষ্টির মধ্যে তুমি যখন এমন ধরনের মিডিয়ার মধ্যে গাছটিকে 15 থেকে 30 দিনও যদি ফেলে রেখে দাও, তোমার অ্যাডিনিয়াম গাছ কিন্তু একটাও নষ্ট হবে না, কডেক্স একটাও পচবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। সর্বশেষ তোমাদের সাথে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, তোমরা যখন নিজেদের ছাদ বাগানে যে কোনো গাছই করো না কেন, সেই গাছটা কোথা থেকে আমাদের এখানে এসেছে এবং সেই গাছটা কি ধরনের ভূপ্রকৃতিতে বড় হয়ে ওঠে, সেই জিনিসটাকে সবসময় মাথায় রেখে তুমিও তোমার ছাদ বাগানে সেই গাছটাকে সেই ধরনের মিডিয়াতে প্রতিস্থাপন করার চেষ্টা করবে। দেখবে সেই গাছটা তোমার কাছে কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। এবং আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক, ফলো, শেয়ার করে সকলে পাশে থাকবে। সবাই ভালো থেকো।